জিরে সারে যাচ্ছা সারে যাই তোর গাছের তুন শাকা কিনে লইয়ান মাছের মাথায় গিয়ে রাখছি হেগেটি সুন্দর করে রান্ধুম। এই কথাটা কে বলছে জানেন? এটা আমার আম্মু বলছে। ওদের এই কথাগুলো শোনার পর আমার মেজাজ একদম হাই ভোল্টেজ হয়ে যায়গা। কারণ হচ্ছে আমি কষ্ট করে গাছ লাগাই, কষ্ট করে সেবা যত্ন করি, মাটি কিনে আনি, গাছ কিনে আনি, সবগুলা আমি কিনে আনি। আমি কষ্ট করে এই রোদের মধ্যে বসে বসে গাছ লাগাই, রোদের মধ্যেই গাছের সবগুলা প্রসেসিং রেডি করি। তারপর হচ্ছে এই গাছগুলা যে লাগাই আমি আমার নিজের টাকা দিয়ে কিনে আনি। ওরা নিজেরা তো একটা গাছ কিনে না, উল্টা আমি কেন কিনে আনি, আমি কেন এগুলা বসে বসে আজাইরা কাজ করি, এগুলা নিয়ে আমার দুনিয়ার কথা শুনাইতে হয়। দুনিয়ার যত কথা আছে সবগুলো আমি শুনি। আমি নাকি আজাইরা বসে বসে এইসব কি কি জানি আমার আম্মু একটা বলে, ও আচ্ছা বলে যে আজাইরা বসে বসে গুজাইরা হিসাব করে, আমি নাকি আজাইরা বসে বসে গুজাইরা হিসাব করি। আমি যে এগুলা লাগাই কষ্ট করে, সারাদিন কষ্ট করে এগুলা লাগাই, এগুলো বড় হইলে খাই কিন্তু ওরা ওরা এগুলো মজা করে করে খাই নেয়। আর হচ্ছে আমার পকেটে টাকা যাচ্ছে, উল্টা বকাগুলোও শুনতেছি আমি। যখন গাছে কোনো সবজি হয় অথবা কোনো সবজি তরকারি শাক হয় তখন কত সুন্দর করে আমারে বলে, যা তোর গাছ থেকে এগুলো নিয়ে আয়, সুন্দর করে রান্না করবো। মাছের মাথা রাখছি, ওটা দিয়ে রান্না করবো, ডাল দিয়ে রান্না করবো, বেগুন নিয়ে আয়, বেগুন মাছ দিয়ে রান্না করবো, কত সুন্দর করে আমার এগুলা বলে। আর যখন হচ্ছে কিনতে বলি তখন হচ্ছে বলে যে এইসব এইসব ফাউ কাজ করার দরকার নেই, এগুলা বাজার থেকে কিনে আনা খাওয়া যায়। আর যখন আমার কাছে ধরে তখন ওরা এগুলা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়গা। কই তখন তো বলে না একবারও যে না আমরা এগুলা খামো না, এগুলার দরকার নেই। কিন্তু তখন তো ঠিকই আমার সাথে ভালো ভালো সুন্দর করে কথা বলে বলি এগুলো সবগুলা খাই নাই। আমি তো আস্ত একটা বলদ আছি, যত বকা শুনি যত কথা শুনি না কেন, গাছ তো আমি লাগামই, পাখি তো আমি পালমই, মুরগি তো আমি পালমই। আমার মুরগি সবগুলো ডিম কিন্তু ওরা খায়। এই আমার একটা মুরগি ডিম পারতেছে, ওই মুরগিটা 9টা ডিম পারছে, সবগুলো ডিম কিন্তু আমার আম্মু খাইছে। আজকেও একটা ডিম পারছিল, ওইটা আনিও সিদ্ধ করে খাই ফেলছে। দেখেন আমি এত কষ্ট করে এগুলো সবগুলা করি কিন্তু খাই সবগুলা ওরা। আমার আম্মু বেশি খায়, আমার আম্মু আমার এই মুরগির 9টা ডিম খাই ফেলছে। কিন্তু তারপরেও আমারে বলতেছে কি, ডিমটা খাওয়ার পর আমারে কি বলে, বলে যে তোর মুরগিটা তোর চিল্লায় কেন, ঘর থেকে বাইর কর, জবাই করে খাই ফেল। এই যে মানে আমি এত কষ্ট করি এগুলো আমি করি কিন্তু আমার এত কথা শোনাতে হয়। এত কথা শোনানোর পরও আমি বেহায়ার মতো আবারও এগুলো করি, গাছ লাগাই। ওই দিনে তো আমি 3-4টা গাছ কিনে আনছি, আম্মুর জন্য বোম্বাই মরিচের গাছ কিনে আনছি। এগুলো কিন্তু সবগুলো ওদের পেটের মধ্যেই যাবে, ওরা এগুলো সবগুলো খাইব। কিন্তু মাঝখানে আমি এতগুলো কথা শুনি ওদের। আমি তো একবারে বেহায়ার মতন, মানে যত কথাই শুনি আমার কোনো গায়ে লাগে না, কোনো এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বাইরে যায়, নিজের গায়ে কোনো কথা লাগাইতে পারি না। আমারে বলতেছে আমি শুনতেছি, কিন্তু কতক্ষণ পরে ঠিকই আমি আবার গাছ কিনে ফেলি। ওরা যখন আমার সাথে চিল্লায় তখন আমি ঠিক করিনি যে হ্যাঁ আমি আর জীবনেও কোনো গাছ লাগাবো না। কিন্তু গাছ দেখলে যে আমি ইমোশন হয়ে যাই একবারে, মানে আমার একটা ইমোশন কাজ করে। আমি গাছ দেখলে গাছ কিনে পারি না, গাছ আমার কিনতে হয়। গাছ না লাগাইতে পারলে আমি কেমন যেন পাগল পাগল হয়ে যাই, আমারে লাগাইতেই হয় গাছ। তো হচ্ছে আমি লাগাই ঠিক আছে, কিন্তু বকাগুলো মাঝখানে আমিই শুনি, কিন্তু গাছ লাগাইও আমি, খাই ওরা। আজকে তো গাছের পাতাগুলো কেমন একটু নেতিয়ে আছে না। কয়েকদিন আগে ছাদে আসি আম্মু আমার গাছগুলো দেখে গেছিলো, দেখে যাওয়ার পর তখন তো একদম বৃষ্টি হয়েছিল, আগের দিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম তো তাজা হয়েছিল। তো তখন দেখে যাওয়ার পরে যাই বলতেছে, তোর গাছে তো শাকগুলো অনেক সুন্দর হয়েছে, এগুলো নিয়ে আসিস খামো। আর আজকে সকালে আমার বলতেছে যা যা জি যাস না, ছাদে যাই গাছের পাতাগুলো নিয়ে আয়, এগুলো শুকাই যাইব, মরে যাইব, পচে যাইব, এগুলো নিয়ে আয়, সুন্দর করে আম্মু রান্না করবো, যা নিয়ে আয়। এগুলো দেখি অনেক সুন্দর লাগছে। কষ্ট করি আমি এই রোদের মধ্যে বসে বসে এই শাকগুলো আমি নিতেছি না, এখন এগুলো ঘরে নেওয়ার পরে আম্মু বসে বসে এগুলো কাটিয়ে রান্না করে খাই ফেলবো, কি মজা লাগবে ওদের কাছে। কিন্তু এই যে গাছ লাগানো থেকে শুরু করে এই যে গাছের শাক পাতা কাটছি, এগুলোর পিছনে যে কত কষ্ট গেছে ওটা তো আমি জানি।